দেখো দেখতে পাইনি বলে কেমন চিটিং করে কাজ করে। খালি ওইটাই না এগুলো দেখতে দেখতে কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে চলেছে। আর বাড়িতে যে কোনো কাজ হলে মিস্ত্রিরা যদি একদিন গ্যাপ দেয় তখন মনে হয় এই রে কাজটা মনে অনেকটা পিছিয়ে পড়লো। তো না, ভালোই কাজ চলছে। আর এখানে দেখো সমস্ত কলমগুলো ছাদের ওপরে রেখে দিয়েছে, কারণ নিচে রাখার জায়গা কোথাও ছিল না, তো জিনাদের ছাদেই তুলে দিয়েছিল। আজকে যেহেতু কলম ঢালাই হবে আবার সেগুলো এক এক করে নামাচ্ছে। চা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে চায়ের জল চাপিয়ে আমি গেছিলাম মিস্ত্রিদের কাজ দেখতে, কারণ কাজ করতে করতে একটু ওদের কাজ না দেখলে মনে হয় যেন সেই ভালো লাগে না। তো চা আমার হয়ে গেলে সবাইকে দিয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নেবো। আর আমার বাচ্চারা তো উঠেই গেছে, ওদেরকেও ভাবছি একটুখানি চা দিয়েই দেবো, কারণ চা খেতে ওরাও ভালোবাসে। কতটা জানিস আর কিছু তো দে, কিছু দিয়ে দিচ্ছি আমি। দাদা চাটা নিয়ে না পুকু ছোলা পুকু চলো চলো এটা খাওয়া জল দাও। হ্যাঁ কি বল জল দাও খাবার বেশি করে খেলবে বোতল দাও। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে টাইম বলছে 10টা, আর আমাদের বাড়ি মিস্ত্রি সকাল সকাল চলে এসেছে। চা পানি সব দিয়ে দিয়েছি, ফুল দমে ফুল এনার্জি নিয়ে মিস্ত্রিরা কাজ করছে, আর আমিও ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি সকাল সকাল। আজকে অনেকটা সকালে উঠেছি, উঠে সমস্ত বাসি কাজকর্ম করে ঠোরে তারপরে মোবাইলে একটু কাজ ছিল, মানে মোবাইলে সারাদিনই আমার কাজ থাকে, একটুখানি করে তারপরে আবার ওদেরকে চাটা বানিয়ে দিয়ে আমি আমার রান্নার কাজে বসে গেছি। আমার এদিকে স্নান টান করা হয়ে গেছে, আর পুজোটা মেয়েকে বলছি তুই দিবি, মানে দুপুরবেলা চান করে দিয়ে দিবি। প্লাস আমি এখন শুধুমাত্র গোপালকে জাগিয়ে তারপরে এই যে রান্নাঘরে গেলাম। আজকে রান্না সেরকম একটা কিছু করবো না, বেশি কিছু, ওই সয়াবিন করবো, ডাল করবো, বেগুন ভাজবো, আলু ভাতে মাখবো। আর ওদিকে আমার বাচ্চারাও সকাল সকাল উঠে গিয়েছে, ওর ভাইকে পড়তে বসিয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাড়াতাড়ি পড়ে না বাবা, চান করাবো, খাওয়াবো, তো স্কুলে পাঠাবো তোমার কাছকে। রোজ রোজ কামাই করে না, ঠিক আছে সেটা আমি বুঝবো, তোকে আর বুঝতে হবে না। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, নুন হলুদ এখনও দেওয়া হয়নি, দিয়ে দেবো। প্লাস এই যে বেগুন ভাজা কেটে নিয়েছি, এটাতেও নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দেবো। এই যে টমাগুলো কেটে দিয়েছি, চলো টমাগুলো দিয়ে দিলাম। আর টুকুর বাবা আজকে বললো রুটি খাবে না, সকালে ভাত খাবে আলু সিদ্ধ দিয়ে। আর আমাদের বাইরেটা না, এই যে সামনেটা মশলা টশলা মাখছে, কারণ জায়গা নেই যেহেতু, এই যে বালি সিমেন্ট সমস্তটা এখানেই মাখবে। আমার বোন কথা বলবো বলে সেই থেকে ফোন করেই যাচ্ছে। এবার আমি এতটাই ব্যস্ত হয়ে রয়েছি যে ওর সাথে কথা বলার সময়ও পাচ্ছি না। ডালটা সোমবার দিয়ে তারপরে কথা বলি। ঝপ 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 করে খেয়ে নাও। দেবো 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 বলছি, অমনি ভাইবা করে কান্না আরম্ভ করে দেবে মেয়েদের মতো। ওর ভাতটা ডাল দিয়ে আলু দিয়ে প্লাস বেগুন ভাজা দিয়ে একসাথে মেখে দিয়েছি, তাড়াতাড়ি খাবি। টাটা বাই বাই, দুষ্টু করবা না, যা ঠাম্মা ওই দিক থেকে নিয়ে যাবে, যা। বন্ধুরা চলো এবার আমি একটু শান্তি মাথায় খেতে বসে পড়ি। তো টুকির খাওয়া গেছে, টুকির বাবারও খাওয়া গেছে, ওরা খেয়েছে ভাত আলু ভাতে আর বেগুন ভাজা দিয়ে। আর আমি এই যে কালকে আটা মাখা ছিল, একটু পরোটা করে নিয়েছি, বেগুন ভাজা আলু ভাতে রয়েছে। চলো এখন আমি এটা খেয়ে নিই। আর রান্না বাকি রয়েছে সয়াবিন, আর মিস্ত্রিদের আবার চা করে দিলাম, তার সাথে একটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি। ওদের খাওয়া হয়ে গেছে, কাজও আবার লেগে পড়েছে। কাজ না দেখলে ঠিক ভালো লাগে না। ওইদিকে সয়াবিনটা হচ্ছে, হোক। কাকিদের কল দিয়ে ভরছো, কাকিদের কল দিয়ে ভরছো। আরে বন্ধু আমার রসিয়া, কাপড় করে রসিয়া। এই দেখো বন্ধুরা আমি এঁকেছি, কিরকম হয়েছে, আবার পরে দেখা হবে। টাটা।
কাজ বাজ হয়ে গেছে, এইমাত্র একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। চলো এবার 5-10 মিনিট একটু বসি, আবার একটু পরে মিস্ত্রিদের জন্য চা টা করতে হবে। আর পেছনের বাড়ি তো কাজ হয়ে গেছে, ভ ভ করে আওয়াজ হচ্ছে। ভাবলাম যে বিকেলবেলা আজকে একটু রিলস বানাবো। তা বানাবো কি, ফোনে নেট গেছে সকাল সকাল শেষ হয়ে, এই মোটামুটি কটার সময় শেষ হলো টুকি? 11টা 10:30টার সময় নেট শেষ হয়ে গেছে। 10:30টার আগেই একটা রিলস পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু আজকে সারাদিন আর নেট কিচ্ছু ঘাটা হবে না। ওদিকে আবার এই যে মালও রয়েছে, মাল এখন আর হাত দেবো না, সেই বিকেলবেলা হাত দেবো। কাউর হাই দেখলে আমার যে এত হাই পায়, আমার হাই দিলে কেন না জানি না চোখ দিয়ে জল বেরোয়। এ কি, যতবার হাই দেবো ততবার আমার চোখ দিয়ে জল বেরোবে, কি জ্বালা। হাইটা মনে হয় ছোঁয়াছে, মানে ফোনেও যদি দেখি কেউ হাই দিচ্ছে, ওই হাই দেখে আমার হাই পাবে। আমার সামনে কেউ হাই দিলে সেই হাই দেখে আমার হাই পাবে। ছোঁয়াছে না সত্যি, হাই রোগটা, এই মানে হাই রোগ বলছি, মানে হাইটা হচ্ছে ছোঁয়াছে। এই যে আমার কুমড়োটা এসে এসে করে হাই দিয়ে যাচ্ছে। চায়ের জল বসিয়ে দিয়েছি, একদম হুড়মুড় করে জল ফুটছে, আর আদা খেতো করে নিয়েছি। এই প্রত্যেকদিন চায়ের মধ্যে আদা দিতে দিতে লাস্টে আমার রান্নাতেই কম পড়ে যায়। আর এদিকে চায়ে একটু আদা না দিলে ভালোও লাগে না। বিনা জিয়া লাগে না, নেট বিনা জিয়া লাগে না। এটুনি জানাটা খুলে দে না, কিরে ওই জানাটা খোল, এদের ঘুমাবি। আর কেউ বাকি নেই ঢুকিবা? 5 জন ছিল যে। ইয়েস, দাঁড়িয়ে আছি। তুমি নেবা চা? হ্যাঁ টুকি একটু চা আছে, খাবি? হ্যাঁ চা যে করে দিলাম, একটুখানি রয়েছে, অবেলায় ভাল লাগে না চা খেতে, তা কি করবো, ফেলে দেবো, আমি নিজেই খাই। চুপ চুপ ক্যাঁ করিস না, দুটো মিলে ঘুমা চোখ বন্ধ করে। সব বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন আমরা মেয়ের ঘরে এই যে শুয়ে রয়েছি। তো ওই যে পাশের বাড়ি যা ফুলদমে কাজ হচ্ছে, আর প্রচণ্ড আওয়াজ, ঘরে ঘরে তো কিছুতেই থাকা যাবে না, তাই যে মেয়ের ঘরে শুতে চলে আসলাম। সবও দুটোই মিলে যা করে দেখো, ওদের এই গল্প হচ্ছিল, ব্যাস আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আর আজকে সারাদিন একটু গরম গরম লাগছে, ওই জন্য পাখাটা চালিয়ে দিয়েছি। টুকির বাবা দেখলেই হলো ক্যাং করুন বলে। হ্যাঁ চুপ কর, চল আবার বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ এখন একটু রেস্ট নিয়ে নি, দেখ দেখ কি করে। সো বন্ধুরা এখন তো বিকেল, আর ওপর থেকে আজকের কাজটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এত সুন্দর লাগছে ওপর থেকে, মানে কলমের নিচগুলো আজকে ঢালাই হয়েছে। তো কালকে আর কাজ হবে না, কালকে বাদ দিয়ে আবার হয়তো পরশুদিন কাজ হবে। আসবি উঠেছিস আগের? হ্যাঁ উঠছে, দেখ সে বাদর যেমন গাছে ওঠে, পুরো ওইভাবে উঠছে, দেখ দেখ দেখ, এরকম করে না জিনা বাদরগুলো, এরকম করছে দেখ। হ্যাঁ পেঁপে কাকা আমাকে মারবে, ওই কাকা আমাকে মারবে। ভুলে গেছিলাম, মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়ে গেছে? দেখ আমাদের জায়গাটা দেখ একবার, ওই জায়গাটা গিয়ে দেখ। এদিকে আয়। ওইখানে সাইকেলটা রেখে। হ্যাঁ হ্যাঁ, अरे अरे ये क्या है, गजब हो गया। বাথরুম হবে, লাফা, এটা একটু একটু আগেই ঢালাই করে ঢুকেছে। হাই রে দেখো, কক কক করতেই আছে। পোল্ট্রি নাকি?
দেখে মনে হচ্ছে সেই পোলট্রি ঘরে ফুচকা কে খাবে, টুকটুকি ফুচকা খাবে বলে তাড়াতাড়ি সন্ধ্যা দিচ্ছে। আরে কবে দিয়ে মেয়েটা বলে যাচ্ছে মা একটু ফুচকা খাবো ফুচকা খাবো, তো আজকে দেখতে পেয়ে এই যে ফুচকা নিয়ে চলে আসলাম। আমার আবার যে খুব ভালো লাগে তা না। হাত ধুয়েছিস? আয় আয় কামিং কামিং, ফুচকা খাইং, চল বাবা হাত ধুবি। আমি কটা খাবো তুমি বলো? তুমি দুটো খাবে? আমি দুটো, আমি সবসময় সব কিছু দুটো। আর আমি কটা খাবো? ঠিক আছে তুমি আমি আমি ওই যে দিদি এক্ষুনি এসে কামড়ে দেবে, সব ধরিস না, বলবে হ্যাঁ আমি আমার দুটো খেয়ে নিচ্ছি, বাদ বাকি তোরা ভাগাভাগি করে খেয়ে নে। সো গাইস চলো আজকে ফুচকা খেতে খেতে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা।